বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এবং আজকে ঐতিহাসিক 17ই মে 1981 সালের এই দিনে তিনি দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরেছিলেন। আজকে স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এই মুহূর্তে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসবেন? যদি ফিরে আসেন, কবে আসবেন, কিভাবে আসবেন? আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলাপ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা বলছিলাম যে 1981 সালের 17ই মে দীর্ঘ নির্বাসন শেষে ভারত থেকে এই দিন বাংলাদেশে আসেন জননেত্রী শেখ হাসিনা এবং এই দিন ভীষণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে তিনি বাংলাদেশে আসেন এবং তিনি সেখানে লক্ষ লক্ষ জনতা তাকে অভ্যর্থনা জানায় এবং তিনি সেখানে বক্তব্য রাখেন এবং তারপরের ইতিহাসটুকু আপনারা জানেন। স্বাধীনতার পরে বাংলাদেশে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে এবং সেই ফেরা এবং তার হাত ধরেই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু এবং জননেত্রী শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হয়েছিল এবং বাংলাদেশ একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল এবং আজকে আবারও একটা প্রতিকূল সময়ের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ যখন 2024 সালের জুলাই আগস্টের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে, একটি জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিম চেঞ্জ করা হয়েছে এবং শেখ হাসিনাকে সরিয়ে সেখানে এসেছিল বর্তমানে যাকে বলে বিশ্ব বাটপার, টাউট, চোর, দুর্নীতিবাজ, হোয়াটএভার বিশেষণের অভাব নেই, সেই ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূস তার খায়েশ ছিল 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু মোটামুটি জনরোষের মুখে তার এক প্রকার নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে। সেই নির্বাচন আবার সন্ধ্যা রাতের ভোটের নির্বাচন। সেটি নিয়ে আজকে কথা বলবো না। আজকে যেটি নিয়ে কথা বলতে চাই যে শেখ হাসিনা ফিরে আসবেন কিনা এবং অনেকটা কাকতালীয় ভাবে আজকেই আমি আপনাদের বলেছিলাম যে আমার একটা সোর্স আছে আমেরিকা, একজন এক্স ডিপ্লোমেট, তিনি আমেরিকান প্রাক্তন কূটনীতিক। তো আজকে আমার সূত্রের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন? তিনি বলেছেন ডেফিনেটলি শি উইল রিটার্ন। অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। কিভাবে ফিরে আসবেন সেটি বলল যে রাজনীতিতে অনেক খেলা হয় এবং এই যে 24 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ হলো, এই চেঞ্জের আগে অনেক দিন ধরেই ডিপ স্টেট কাজ করছিল এবং তারা গ্র্যাজুয়ালি নানা রকমের অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলছিল। এমনকি শেখ হাসিনাকেও তারা টার্গেটেড ওয়েতে অ্যাটাক করেছিল এবং তারা জুলাই আগস্টে এসে অনেক বছরের চেষ্টার পরে তারা রেজিম চেঞ্জে সফল হয়েছিল। তো আমার সূত্রটি বলেছেন যে শেখ হাসিনা ইজ এ গ্রেট লিডার। তিনি খুব ভালো একজন নেত্রী, কিন্তু তাকে ডিপ স্টেট সুকৌশলে অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে অজনপ্রিয় করে তুলেছিল, কিন্তু এখন জনগণ সেটা বুঝতে পারছে। কিন্তু এর সাথে শেখ হাসিনার ফিরে আসাটা কিভাবে লিঙ্কড? তিনি বললেন যে বর্তমান বিশ্বে আমেরিকার যে অবস্থান, ট্রাম্প আমেরিকাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমেরিকার ওয়ার্ল্ড সুপার পাওয়ার হিসেবে যে 1 নম্বর অবস্থান, সেটি অনেকটা হুমকির মুখে এবং ট্যারিফ এবং অন্যান্য ইস্যু দিয়ে যেভাবে ট্রাম্প শুরু করেছিল তার পরিণতিতে আজকে দেখা যাচ্ছে ইউরোপে ট্রাম্প বন্ধুহীন। তাদের খুব কাছের কানাডা আজ আমেরিকার থেকে অনেক দূরে সরে যাচ্ছে
এবং যেভাবে ট্রাম্প ইরান যুদ্ধ এবং সামগ্রিকভাবে আগাচ্ছিল, তাতে পৃথিবীতে ট্রাম্প বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, এবং যার ফলে আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই জোটটি তৈরি হয়েছে, এবং এই জোটটি এখন একটা বাস্তবতা। এই বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত অবস্থানই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনটাকে নিশ্চিত করবে। এবং আমেরিকা ভারতের কাছে পর্যন্ত যাচ্ছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের কাছে যাবেন, এবং ভারতের সাথে আমেরিকার নতুন করে যে আলোচনা হবে সেখানেও বাংলাদেশ থাকবে, সেখানেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি থাকবে। এবং বাংলাদেশ বর্তমানে যেভাবে বিশ্ব রাজনীতিতে অ্যাক্ট করছে, তারা একদিকে আমেরিকাকে সবকিছু দিয়ে দিচ্ছে এবং তারা ভারতকে দূরে ঠেলে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে একটা সময় আসবে যখন বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকার এমন বিপদে পড়বে যে বিপদ থেকে উদ্ধারের জন্য তারা ভারতের সহায়তা পাবে না, রাশিয়ার সহায়তা পাওয়ার প্রশ্নই আসে না, তারা যাবে চীনের কাছে, এবং চীনও তখন তাদের ফিরিয়ে দেবে। এরকমই একটা জটিল রাজনৈতিক সমীকরণের দিকে বাংলাদেশ এগোচ্ছে, এবং তখন অপশন থাকবে একমাত্র শেখ হাসিনা, এবং শেখ হাসিনা ফিরবেনই। তার এই যুক্তির সাথে আমি আরেকটা যুক্তি অ্যাড করি, যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অধীর আগ্রহে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। কেবলমাত্র যে বাংলার দরিদ্র জনগোষ্ঠী, দিনমজুর জনগোষ্ঠী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইছে তা নয়। যে জেনজি জুলাই আগস্টে রাজপথে নেমেছিল, বিশেষ করে বিভিন্ন নগর কেন্দ্রিক, সেই জেনজির মধ্যেও এই ভাবনাটা এসেছে যে বাংলাদেশের উন্নয়ন এবং ভালোর জন্যই শেখ হাসিনাকে দরকার। কারণ তারা ডক্টর ইউনূসকে দেখেছে, তারা বর্তমান সরকারকে দেখছে। ডক্টর ইউনূস অ্যাবসলিউটলি ফেল করেছে। বর্তমান সরকার, এটা জেএনজির ভাষা, আমার ভাষা না, যে সারাক্ষণ মিথ্যের উপরেই আছে। তারা জলজান্ত শেখ হাসিনার উন্নয়ন, অর্জন, অ্যাচিভমেন্ট এগুলোকে বিতর্কিত করতে গিয়ে লোকজনের কাছে নিজেদেরকেই খেলো করে উপস্থাপন করছে, এবং এটা জেএনজি এখন, এই তরুণ প্রজন্ম এখন এটা রিয়েলাইজ করছে। তো এরকম অবস্থায় শেখ হাসিনা অবশ্যই ফিরবেন। 1981 সালের 17ই মে তিনি ফিরে এসেছিলেন। এখানে একটা ছোট্ট আপনাদের ইতিহাস থেকে একটু গল্প শোনাই, যে 1981 সালের 3রা মে তিনি সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিলেন দেশে যাওয়ার আগে। এটি তাদের মধ্যে ছিল শেষ সাক্ষাৎকার। ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে একটি শাড়ি উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি শাড়িটা পরো। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে শাড়িটা পরে এসেছিলেন, সেই শাড়িটাই আসলে ইন্দিরা গান্ধীর দেওয়া উপহারের শাড়ি ছিল। তিনি 17ই মে যেদিন ঢাকায় আসেন, সেদিন আবহাওয়া প্রচন্ড প্রতিকূল ছিল, ঝড়, 60 কিলোমিটার বেগে ঝড় হচ্ছিল। তো তিনি বৃষ্টিতে ভিজে গেছেন সেই সময়। এবং দেখেন, সেই সময় কিন্তু জনসভায় লোক ভাড়া করে আনতে হতো না। এই ঝড় বৃষ্টির মধ্যেও কোনো লোক সেখান থেকে সরে যায়নি, সবাই দাঁড়িয়েছিল। তো সেই সময় সিলেট চা বাগান থেকে বেশ কিছু শ্রমিক এসেছিল ঢাকায়। তো তাদের মধ্যে একজন নারী তার ব্যাগ থেকে একটা চাদরের মতো বের করে দিয়েছিল নেত্রী, এবং নেত্রী সেটা গায়ে দিয়েছিল। কথা প্রসঙ্গে সেদিন নেত্রী বললেন যে মানুষের এই ভালোবাসা আমি ভুলি কি করে। তো সেই প্রত্যাবর্তনের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে শেখ হাসিনার অচিরেই বাংলাদেশে ফেরা, তার পরবর্তী প্রত্যাবর্তন। বাংলাদেশের স্বার্থেই এটি খুব জরুরি। এখন প্রশ্ন হলো, তুই কবে ফিরবেন?
এই সময়টার ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারেনি, এমনকি আমার আমেরিকান সূত্রও বলতে পারেনি। তবে ধারণা করা যায় যে এবছরের ডিসেম্বরের মধ্যে তার ফিরে আসার সম্ভাবনা খুব প্রবল। যদি কোনো কারণে সেটি এদিক ওদিক হয়, তবে 2027-এর মধ্যে তার ফেরাটা মোটামুটি নিশ্চিত। শেখ হাসিনা ফিরবেনই, বাংলাদেশের জন্যই তাকে ফিরতে হবে। আর বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।